এই রিপাবলিক বাংলা কীভাবে অপপ্রচার করে দেখেছেন। মিনিস্ট্রি মিডিয়া হচ্ছে কোনগুলো দেখাবে। একজন যদি মুসলমান কোনো কাজ করে ফেলে সেইটাকে সঙ্গে সঙ্গে যত মিডিয়া আছে, আজ তাক থেকে শুরু করে এবিপি নিউজ থেকে শুরু করে জি নিউজ থেকে শুরু করে আপনার ওই যে কী বলার একটা আর বাংলা নাকি এক নম্বর যাকে বলা হয়, এই আর বাংলা সাম্প্রদায়িক বাংলা দল আছে। আজকে ফুরফুরার জমিনে কোন দল এসেছে? যেসব দলগুলো দেশকে শেষ করার প্ল্যান করছে, সম্প্রীতিকে নষ্ট করার প্ল্যান করছে। হিন্দু মহিলা, তাকে আমি স্যালুট জানাই, তাকে আমি ধন্যবাদ জানাই, সে সত্যটা তুলে ধরেছে। তাহলে চিন্তা করুন, ওতে 30 মিনিট ধরে ওইটা দেখানো হয়েছে চ্যানেলটা, আর ওর ভেতরে যে ঘটনাটা হচ্ছে 30 সেকেন্ড বেইজ্জতি করা হয়েছে, অসম্মান করা হয়েছে। আজকে এই চ্যানেলের এই সম্মানটা ওই মহিলা দিতে পারবে, এনে দিতে পারবে? ওই আজ তাক চ্যানেল এনে দিতে পারবে? এই চ্যানেলগুলোকে বলা হয় দেশের সম্প্রীতিকে নষ্ট করার চ্যানেল। প্রুফ না নিয়ে এই চ্যানেলগুলোর ওপরে আমি বলবো, সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো, এই চ্যানেলগুলোর ওপরে কমপ্লেন করা দরকার, এই চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া দরকার। আজকে তোরা না জেনে শুনে প্রুফ না নিয়ে কী করে বললি এই কথাটা? এই সমস্ত সাম্প্রদায়িকবাজ এই চ্যানেলগুলোর বিরুদ্ধে, আর এই যারা সাম্প্রদায়িক উস্কাচ্ছে এদের বিরুদ্ধে আমাদের ঐক্য হওয়া দরকার। যে লক্ষ লক্ষ মানুষের যে আনাগোনা আসে, তো প্রশাসন যে যেমন রোডগুলো, আজকে আমাকে ফোন করছে বারাসাত থেকে আসছে, সব বারাসাত লাইনে যারা আসছে 3.5 ঘন্টা 4 ঘন্টা গাড়ির লাইন। এটা দুঃখ লাগে যে আজকে দেখেছি এই আপনাদের মতন ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো, এই ইউটিউব চ্যানেলগুলো ফুরফুরাই ঘুরছে, ইউটিউব চ্যানেলগুলো সব জায়গায় দেখাচ্ছে। আজকে মিনিস্ট্রি যে বড় বড় যে মিডিয়াগুলো, যেমন আজ তাক আছে, এবিপি নিউজ আছে, এই যে বড় বড় চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো দেখবেন যে ফুরফুরা শরীফ ভারতবর্ষে 2য় নম্বরে আছে। আজমির শরীফের পরে ফুরফুরা শরীফ। আপনারা দেখতেই পাচ্ছেন, মিডিয়া দেখাচ্ছে আজকে কিভাবে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমি সেই বিকেল 4টে থেকে বসে আছি, আলহামদুলিল্লাহ। এই 4টে থেকে মানুষের খেদমত, মানুষের ইফতার করা হলো, হাজার হাজার মানুষের ইফতার করা হলো, হাজার হাজার মানুষের এখন এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, চলছে। মিনিস্ট্রি মিডিয়া হচ্ছে কোনগুলো দেখাবে। একজন যদি মুসলমান কোনো ভুল করে, একজন যদি মুসলমান কোনো কাজ করে ফেলে, সেইটাকে সঙ্গে সঙ্গে যত মিডিয়া আছে, আজ তাক থেকে শুরু করে এবিপি নিউজ থেকে শুরু করে জি নিউজ থেকে শুরু করে আপনার ওই যে কী বলার একটা আর বাংলা নাকি এক নম্বর যাকে বলা হয়, এই আর বাংলা সাম্প্রদায়িক বাংলা। এই আর বাংলা কি নিউজ 18 নাকি নিউজ রিপাবলিক বাংলা, হ্যাঁ রিপাবলিক বাংলা। এই রিপাবলিক বাংলা কীভাবে অপপ্রচার করে দেখেছেন। এরা হচ্ছে কোনো দিন দেশকে সম্প্রীতি হতে দেয় না। এইটা হচ্ছে একটা পুরো নাজির। দেশকে কোনোভাবে এরা কোনো দিনের জন্য দেশের সম্প্রীতি হতে দেবে না, এটা হতে দেবে না। যদি এদের মধ্যে যদি দেশের সম্প্রীতি, আমি ভারতবর্ষে যাচ্ছি না, আমার পশ্চিমবাংলার, আমার রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, শাসক দল আছেন, এই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এখন আমি যদি বলি, মানুষ বলবে হুজুর হচ্ছে টিএমসি হয়ে গেছে, যেটা বাস্তব তো আমাকে বলতে হবে। আজকে আপনি দেখুন যত সংগঠন আছে, এই যত আপনার দল আছে, আজকে ফুরফুরার জমিনে কোন দল এসেছে আমাকে দেখান, আমাকে বলতে হবে। আজকে না বললে হবে না, বলতে হবে, যেটা বাস্তব বলতে হবে। মানুষ আমাকে খারাপ বলে বলুক গে, মানুষ আমাকে অনেক কিছু বলবে, অনেক কিছু বলছে, আর এইগুলো কারা বলছে? এরাই হচ্ছে এই আর বাংলার সঙ্গে সংযোগ, বুঝতে পারবেন। কমেন্টে যাবেন, কমেন্টে দেখবেন এরকম বলছে, এসব এজেন্ট আর বাংলার মধ্যে এরকম বড় বড় চ্যানেল, বড় বড় যা দল, যারা যেসব দলগুলো দেশকে শেষ করার প্ল্যান করছে, সম্প্রীতিকে নষ্ট করার প্ল্যান করছে, সম্প্রীতির নষ্ট। আর দেখেন 2 দিন আগে কীভাবে একজন মহিলা, সেই মহিলাটা একজন মানে নিকৃষ্ট মহিলা যাকে বলা হয়। আমি নিকৃষ্ট এই কারণে বলছি যে এই মহিলাটা এত নিকৃষ্ট কাজ করেছে, সে তার নিশ্চয়ই তার বাপের বা তার দাদার, তার ফ্যামিলির জ্ঞান অর্জন পেয়েছে কি আমি জানি না, প্রুফ করে দিচ্ছে। তার মধ্যে একজন হিন্দু মহিলা, তার মধ্যে আর একজন হিন্দু মহিলা, সে সম্প্রীতির বাংলা,
তাকে আমি স্যালুট জানাই, তাকে আমি ধন্যবাদ জানাই। সে সত্যটা তুলে ধরেছে, সত্যটা তুলে ধরেছে। তো আজকে এই রাজ্যেতে যেইভাবে এই চ্যানেলগুলো যেইভাবে মানুষের অপপ্রচার করছে, রাজ্যকে ধ্বংস করার, রাজ্য সম্প্রীতিকে নষ্ট করার যেইভাবে উঠে পড়ে লেগেছে, এর জন্য আমাদের সকলকে ঐক্য হওয়া দরকার। এই চ্যানেলগুলোর সাথে না উঠা বসা, এই চ্যানেলগুলোর সাথে এ করা দরকার, মানে এই চ্যানেলগুলো দেখাই উচিত নয়। আজ তাক একটা প্রতিবেদনে থাম্বেল করেছে যে মুসলিম চাচা কোনো এক মহিলার বুকে হাত দেওয়ার জন্য তার সাথে এই হাদসা হয়েছে। কী বলবো? তাহলে চিন্তা করুন, ওতে 30 মিনিট ধরে ওইটা দেখানো হয়েছে চ্যানেলটা, আর ওর ভেতরে যে ঘটনাটা হচ্ছে 30 সেকেন্ড। ওই 30 সেকেন্ডে যে চাচাকে যে বেইজ্জতি করা হয়েছে, অসম্মান করা হয়েছে, আজকে এই চ্যানেলের এই সম্মানটা ওই মহিলা দিতে পারবে, এনে দিতে পারবে? ওই আজ তাক চ্যানেল এনে দিতে পারবে? এই চ্যানেলগুলো তো সম্প্রীতি, মানে মানে যাকে বলা হয় দেশের সম্প্রীতিকে নষ্ট করার চ্যানেল। এই দেখুন কী করে এই কথাটা বলে উপরূপ না নিয়ে। এই চ্যানেলগুলোর ওপরে আমি বলবো, সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো, এই চ্যানেলগুলোর ওপরে কমপ্লেন করা দরকার, এই চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া দরকার, এই চ্যানেলগুলোর উপরে কেস করার দরকার। আজকে তোরা না জেনে শুনে প্রুফ না নিয়ে কী করে বললি এই কথাটা? তাহলে আজকে ওখানে ওই বগিতে বহু মহিলা ছিল, বহু পুরুষ ছিল, তারা কোনো কথা বলে না। তার মধ্যে একজন মহিলা প্রতিবাদ করে উঠেছে, সে প্রতিবাদ করেছে। আজকে আপনি দেখুন, ওই 30 সেকেন্ডের মধ্যে ওই মহিলাটা নোংরা মহিলা, তারাই বলছে। তো আজকে এর জন্যে প্রশাসন কি ভূমিকা নিল? ভূমিকা লাইনে। তাই আমি বারবার বলছি, মুসলিম সম্প্রদায়কে সজাগ হতে বলছি, হিন্দু সমাজকে সজাগ হতে বলছি, দুটো সম্প্রদায়কে সজাগ হতে বলছি। বাংলাকে বাঁচানো আমাদের প্রয়োজন। যেমন ইংরেজকে বিতাড়িত করার জন্যে হিন্দু মুসলিম ঐক্যভাবে লড়েছিলেন, সেরকম এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত সাম্প্রদায়িকবাজ এই চ্যানেলগুলোর বিরুদ্ধে, আর এই যারা সাম্প্রদায়িক উস্কাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের ঐক্য হওয়া দরকার। নেই, আমি বসেছিলাম 21 কি 22-এর ভেতরে, হ্যাঁ 21 না হলে 22, 2021 না হলে 22-এ আমি বসেছিলাম। আজকে আমাদের কিছু ভুলের জন্যে, আমাদের অহংকারের জন্যে, আমাদের ঐক্য না থাকার জন্যে আজকে এরা সুযোগটা নিচ্ছে। এক এক পীরজাদার এক এক রকম কথা। আজকে যদি কোনো পীরজাদা যায়, গিয়ে যদি সেখানে দেখুন, সবাইয়ের দ্বারা সব কাজ হয় না। কোনো পীরজাদা গিয়ে ওখানে যদি সেটাই করে, আর এক পীরজাদা তার বিরুদ্ধে কথা বলবে। তো আমাদের কমজোরিটার সুযোগ নিয়ে এটা করেছে প্রশাসন। দেখছে আমাদের ডিএম, এসডিও, আমাদের তপন দাশগুপ্ত যে আমাদের দায়িত্ব আছে, এরা ববি হাকিম আছেন, এনারা দেখলেন যে পীরজাদাদের নিয়ে এই যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, এই হিসাবে আপনার বাদ দিয়েছে। এটা তো আমি এর আগে প্রতিবাদ করেছি, আজকে এটা চোখে পড়লো, এতদিন কোথায় ছিল? আমার দেখে নেবেন পুরনো ভিডিওগুলো, আমি প্রতিবাদ করে গেছি, আমি বলে গেছি। আজকে ঠিক সেম এর আগে এইভাবে লুটে পুটে খেত, এটা লুটে খাবার প্ল্যান। আজকে যদি বসা হয়, বোর্ড গঠন যদি বসা হয়, পীর সাহেবরা যদি বসে প্রশ্ন করবে, প্রত্যেক দরবারে যদি পীর সাহেবদের নেওয়া হয়, তাদের জায়গাটাকে তারা কথা বলবে। এই যেমন এই হোসেন বুখারীর আমাদের দরবার, এখানে কি কাজ হয়েছে না হয়েছে সেটা সেখানে বলবে, আর এক দরবার সেখানে বলবে, আর এক দরবার সেখানে বলবে। যে প্রত্যেকটা দরবার যে তবেই তো হবে, তবেই তো উন্নয়ন হবে, তবেই তো কাজ হবে। তো এখানে তো উন্নয়ন চাই না, এখানে লুটে খাবার একটা জায়গা হয়ে আছে, তার জন্য এরা সুযোগটা নিয়েছে। এটা আমাদের দোষ, আর অন্য কারোর দোষ নেই।